সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম করতলে ব্ল্যাক স্পট বা কালো তিল থাকলে কি হয় এবং কোথায় কি ফল দেয়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম করতলে ব্ল্যাক স্পট বা কালো তিল কোথায় থাকলে কি ফল দেয়। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা প্রথমে দেখব আয়ু রেখা, অর্থাৎ এই রেখাটিকে বলে আয়ু রেখা। তো আয়ু রেখার উপরে যদি ব্ল্যাক স্পট বা কালো তিল থাকে তাহলে কি হয়। এই আয়ু রেখাতে যে বয়সে এই ব্ল্যাক স্পট বা কালো তিল পরিলক্ষিত হয় সেই বয়সে জাতক বা জাতিকার কিন্তু দুরারোগ্য, অসুস্থতা কিংবা দুর্ঘটনা ফারা নির্দেশ করে। তবে এই রেখার পাশে, এই তিলের পাশে যদি আয়ু রেখার অনুগামী একটি সহায়ক রেখা, যেটিকে মার্শাল রেখা বলে, এই ধরনের মার্শাল রেখা থাকে তাহলে বোঝায় এই জাতক এই দুর্ঘটনা বা এই ফারা বা এই অসুস্থতা থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবে, সেই নির্দেশ এটি বহন করে। আমরা দ্বিতীয়ত দেখব ভাগ্যরেখাতে। যদি ভাগ্যরেখার যে কোনো পর্বে, যে কোনো জায়গায়, ভাগ্যরেখার যে কোনো জায়গায় হতে পারে, এই ধরনের ব্ল্যাক স্পট বা কালো তিল থাকে তাহলে কি হয়। ভাগ্যরেখাতে কালো তিল বা ব্ল্যাক স্পট থাকলে জাতক বা জাতিকা কিন্তু যে বয়সে এই তিলটি পরিলক্ষিত হবে বা ব্ল্যাক স্পটটি পরিলক্ষিত হবে সেই বয়সে জাতক বা জাতিকার ভাগ্য পতন, ভাগ্যহানি বা ভাগ্য তাকে নিয়ে একটি নির্মম খেলা খেলবে এবং জাতকের সমূহ স্ট্রাগল করতে হবে, এটি সেই যোগ নির্দেশ করে। এবার আমরা জানব এই রেখাটি, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনের উপরে যদি কালো তিল বা স্পট থাকে তাহলে যে বয়সে এই কালো তিল বা স্পটটি সূচিত হবে, ভাগ্যরেখা থেকেও যেমন বয়স বের করা যায়, তেমনি হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, সমস্ত রেখা, আয়ু রেখা থেকেও বয়স বের করার কৌশল আছে। এই বিষয়ে আমার পূর্বের ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। তো যে বয়সে এই ব্ল্যাক স্পটটি মস্তিষ্ক রেখাতে সূচিত হবে সেই বয়সে জাতক বা জাতিকার মানসিক কষ্ট, মানসিক আঘাত, মস্তিষ্কের সঠিক কার্যকারী ক্ষমতা হ্রাস পাবে, সে সঠিক ডিসিশন নিতে পারবে না, সে প্রচুর দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে জাতকের জীবনে কিন্তু সমূহ বিপর্যয় বা স্ট্রাগল কিন্তু নেমে আসে। এই জাতক কিছুতেই তার বুদ্ধির সঠিক প্রয়োগ সে করতে পারে না, এমনকি এটি মাথায় আঘাত বা মাথার বড় ধরনের কোনো অসুস্থতার ইঙ্গিতও বহন করে থাকে এই মস্তিষ্ক রেখায় ব্ল্যাক স্পট বা কালো তিল থাকলে। এবার জানব এই রেখাটি, হাতের এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। তো হৃদয় রেখা বা হার্ট লাইনের উপরে যদি এই ধরনের ব্ল্যাক স্পট বা কালো তিল থাকে তাহলে কি হয়। এটি হচ্ছে হৃদয় রেখা। তাই হৃদয় বৃত্তির অভাব দেখা যায়, জাতক বা জাতিকা প্রচণ্ড মনোকষ্ট, মনোপীড়া এবং প্রচণ্ডভাবে সে
তার হৃদয়ে আঘাত পায়, এমনকি তার কাছের মানুষের কারণেও সে মনে প্রচণ্ড আঘাত পেতে পারে। এই রেখাটি, এই তিলটি যদি এই রবির মাউন্টের নিচে হয় তাহলে পিতৃ সম্পদ নিয়ে জটিলতা আসতে পারে। হৃদয় রেখাতে তিল সূচিত হলে হৃদয় মানে আমাদের হার্টকে নির্দেশ করে, হৃদয় রেখা থেকে আমাদের হার্টের বিচার করা হয়। তো হৃদয় রেখাতে তিল থাকলে এটি কিন্তু হার্টের প্রবলেম হবার একটি ইঙ্গিত বহন করে থাকে। সেই সঙ্গে লক্ষ্য করতে হবে, দেখুন একটি চিহ্ন থেকে পুরো বিচার কখনোই করা যায় না, পুরো বিচার করতে হলে সমন্বয় করতে হয়। তো এই হৃদয় রেখাতে তিল রয়েছে যেই বয়সে, সেই বয়সেই যদি আয়ু রেখাতে কোনো অশুভ চিহ্ন থাকে, কিংবা এই যে এইখান থেকে ওঠে যে রেখা, এটিকে বলে স্বাস্থ্যরেখা, স্বাস্থ্যরেখাতেও যদি কোনো এই ধরনের অশুভ চিহ্ন থাকে, তিল চিহ্ন ভাঙা কিংবা ঢেউ খেলানো থাকে, তাহলে কিন্তু এটি হৃদরোগে আক্রান্ত হবার ইঙ্গিত বহন করে থাকে। তাই একটি রেখা থেকে কখনোই পুণ্যবিচার করা যায় না, এটি সমন্বয় করতে হয়। এবার আমরা জানব বিভিন্ন গ্রহ মাউন্টে তিল থাকলে কি হয়। প্রথমে আমরা দেখব এই যে অংশটুকু শুক্রের অংশ, শুক্রের অংশে যদি কারো এই ধরনের ব্ল্যাক স্পট বা তিল থাকে তাহলে কি হয়। শুক্রে ব্ল্যাক স্পট বা তিল থাকলে এটি যদি কোনো জাতকের হাতে থাকে তাহলে সেই জাতক কোনো বিপরীত লিঙ্গের থেকে, অর্থাৎ একটু খারাপ মনোবৃত্তির কোনো নারীর থেকে কিন্তু আঘাত পেতে পারে। জাতিকার হাতে থাকলে কোনো খারাপ পুরুষের থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা বা আঘাত বা কষ্ট পাবার একটি যোগ সূচিত হয়। শুক্রের ক্ষেত্রে এই তিল চিহ্ন থাকলে, দেখুন আমি কিন্তু এখানে একটি শুধুমাত্র তিল চিহ্নের কথা বলছি, শুধুমাত্র তিল চিহ্ন। শুক্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতক কিন্তু নিজের অর্জিত সম্পদ বা নিজের কষ্ট করে যা গচ্ছিত করবে সেই সম্পদ জাতক কিন্তু ভোগ করতে পারে না, বা ভোগ করবার জন্য বাধা সৃষ্টি হয়। সেই সম্পদ কিন্তু অন্য ভোগ করে, যেমন হতে পারে তার সন্তান, ভাই, ভাতিজা বা অন্য কেউ, সেই জাতকের কষ্টার্জিত সম্পদের ভোগ কিন্তু সে করছে। কিন্তু জাতকের সেই মানসিকতা থাকে না যে সে বিলাসিতাপূর্ণ জীবন উপভোগ করবে। বিলাসিতাপূর্ণ জীবনে উপভোগ করবার মতো অর্থ সম্পদ থাকলেও জাতকের মানসিকতাটা কিন্তু থাকে না। আমি আবারও বলছি, একটি চিহ্ন থেকে সম্পূর্ণ বিচার করা যায় না, সমন্বয় করতে হয়। যেমন এই শেষ সঙ্গে সঙ্গে যদি একটি এই তিলের সঙ্গে সঙ্গে ক্রস থাকে তাহলে কি হয়, তাহলে জাতক পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এর সঙ্গে সঙ্গে যদি জাল চিহ্ন থাকে, শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, তাহলে জাতক পরকীয়া প্রেমে লিপ্ত হবে এবং জাতকের সেক্সুয়ালি প্রবলেম যেমন প্রিম্যাচুইড ইজাকুলেশন এটি কিন্তু জাতকের হতে পারে। তাই পুরো বিচার করতে হলে অবশ্যই সমন্বয় করতে হয়, একটি চিহ্ন থেকে কখনোই পূর্ণ বিচার হয় না। তো এবার আমরা অন্য একটি গ্রহ মাউন্ট দেখব রাহুর ক্ষেত্রে। এই ক্ষেত্রটুকু রাহুর ক্ষেত্রে তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট থাকলে সেই জাতক জাতিকার কিন্তু অত্যন্ত দুঃসাহস হয় এবং আঘাত বা দুর্ঘটনা ফারারে নির্দেশ বহন করে। জাতক বা জাতিকার এটিকে আমরা সাহস বলবো না, অত্যন্ত দুঃসাহস থাকে। সেই দুঃসাহসের কারণে জাতক জাতিকা কিন্তু তাদের জীবন বা তাদের অর্থ সব কিছুই কিন্তু বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। এটি সেই সংকেত বহন করে যদি এই বৃদ্ধাঙ্গুলির পর্বতে তিল চিহ্ন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু ডিভোর্স হবার সংকেত এটি বহন করে বা দাম্পত্য জীবনের ইতি টানতে হয় এমন নির্দেশ বহন করে। আবার এই যে কনিষ্ঠাঙ্গুলের নিচে থাকে বিবাহ রেখা, এই ধরনের রেখাকে বলে বিবাহ রেখা। বিবাহ রেখাতে যদি তিল চিহ্ন থাকে তাহলে এই রেখার অনুরূপ
ফল কিন্তু জাতক জাতিকারা পেয়ে থাকে। তাদের দাম্পত্য জীবন অসহনীয়, অকল্পনীয় অশান্তির হয় এবং জাতক বা জাতিকার জীবনের কিন্তু সেপারেশন বা ডিভোর্স হবার যোগ নেমে আসে এই চিহ্নটি থাকলে। এবার আমরা দেখব বুধের ক্ষেত্রেও এই যে ক্ষেত্রটুকু, এই ক্ষেত্রটুকুকে বলে বুধের ক্ষেত্র। তো এক্ষেত্রে আমি এটি মুছে দিয়ে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই ক্ষেত্রটুকুকে বলে বুধের ক্ষেত্র, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র, কিংবা এই বুধের ক্ষেত্রে তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট যদি থাকে, কিংবা বুধের এই আঙ্গুলের যে কোনো পর্বে, 3টি পর্ব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব, যে কোনো পর্বে যদি ব্ল্যাক স্পট বা তিল থাকে, তাহলে সেই জাতক জাতিকা হয় শর্ট, প্রতারক, পরের ধনের প্রতি বিপুল আশঙ্কা থাকে। এরা মানুষকে ঠকাতে দ্বিধাবোধ করে না, এরা মানুষকে ঠকাতে পারে এমন মানসিকতা এদের মধ্যে থাকে। এরা যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ব্যবসা নাশ হয়। এরা যোগাযোগ রক্ষা করতে বা কমিউনিকেশন সিস্টেম এদের দুর্বল হয়ে যায়। এরা কমিউনিকেশন সিস্টেম থেকে ঠিক রাখতে পারে না। এরা বাকপটু হতে পারে না। এরা বাক্যের দ্বারা মানুষকে মোহিত করবার যে ক্ষমতা সেটি থাকে না। এদের মধ্যে মিষ্ট ভাষার অভাবও দেখা দেয়। এবার আমরা দেখব রবির ক্ষেত্রে। এই রবির ক্ষেত্রে এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা। এই রবি রেখার উপরে যদি ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থাকে, কিংবা রবির স্থানে যে কোথাও যদি এই ধরনের স্পট বা তিল চিহ্ন থাকে, কিংবা রবির এই আঙ্গুল অর্থাৎ অনামিকা আঙ্গুলকে রিং ফিঙ্গার যেটা, এটাকে রবির আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলের যে কোনো পর্বে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, যে কোনো পর্বে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয় বা ব্ল্যাক স্পট পরিলক্ষিত হয়, তাহলে কি হয়, সেই জাতক বা জাতিকার দোষ না করে দোষী, অপরাধ না করে অপরাধী, দুর্নাম, কলঙ্ক, অতিরিক্ত ব্যয়। দেখবেন যে এই স্পট থাকলে সেই সকল জাতক জাতিকার কিন্তু সুনাম থাকে না, অর্থাৎ কোনো সাধারণ একটি শ্রেণীর মানুষও খুব উঁচু শ্রেণীর মানুষকে অসম্মান করে কথা বলতে দ্বিধাগ্রস্ত করে না বা দ্বিধাবোধ করে না। যদি রবিতে তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতকের এইভাবে সম্মানহানি, সম্মান নষ্ট হয়ে থাকে এবং আয় ব্যয়ের সমতা জাতক রাখতে পারে না। যদি জাতক বা জাতিকা চাকরিরত হয় তাহলে তাদের চাকরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। অনেক সময় এদের চাকরি চলে যাবার যোগও এটি সূচিত হয়। এবার আমরা দেখব শনির ক্ষেত্র, অর্থাৎ এই যে অংশটুকু শনির অংশ, সাটার্ন মাউন্ট, আর এই আঙ্গুলটিকে বলে সাটার্ন ফিঙ্গার। তো এই সাটার্ন ফিঙ্গারের বা শনির আঙ্গুলের যে কোনো পর্বে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যে কোনো পর্বে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা শনির এই মাউন্টে বা সাটার্ন মাউন্টে কোনো তিল চিহ্ন পরিলক্ষিত হবে, ব্ল্যাক স্পট পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতকের পলাতক জীবনযাপন, কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন, আয়ের পথের বিস্তার রুদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ আয়ের সকল রাস্তাগুলো ধীরে ধীরে রুদ্ধ হতে থাকে। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আমি বলবো শুধু একটি তিল থেকে কিন্তু পূর্ণ বিচার করা যায় না। তো এই ব্ল্যাক স্পট থাকলে অশুভ তো ফলবেই, কিন্তু সেটি কোন বয়সে, সেটি ভাগ্যরেখা থেকে কিন্তু বয়স নির্ণয় করে আসতে হয়। ভাগ্যরেখায় কোন সময় অশুভ রয়েছে তখন এই তিল চিহ্নটি তার অশুভ প্রভাব দেবে। তো তিল চিহ্ন কী অশুভ প্রভাব দেয়? পলাতক জীবনযাপন, কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন, অগ্নুৎপাত, অর্থাৎ এই চিহ্নটি থাকলেই যে অগ্নুৎপাত হয়ে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে এমন নয়। এটি একটি মেসেজ বা তথ্য, আবার এটি যে হবেও না এমন নিশ্চয়তাও নেই। হ্যাঁ, তো এটি একটি মেসেজ বা তথ্য, কিন্তু তত্ত্বকথা হচ্ছে হৃদয়ের অগ্নুৎপাত, অর্থাৎ অন্তর্দহন, অন্তর্জ্বালায় জাতক পূর্বে, জাতক একাকিত্ব হয়ে যাবে, পরিবারের সবাই একদিকে বা আত্মীয় স্বজন সবাই একদিকে, আর জাতক একা একদিকে হয়ে যাবে। এই তিল চিহ্ন অবশ্যই ভালো না, কর্ম ধ্বংস করে দেয়, জাতক
কারণ শনি আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক, তাই কর্মের স্থানগুলোকে ধীরে ধীরে রুদ্ধ করতে থাকে এই ব্ল্যাক স্পট যদি শনির ক্ষেত্রে থাকে। এবার আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন। এই আঙ্গুলকে বা এই যে তর্জনী আঙ্গুল বা শাহাদত আঙ্গুলও বলে, এই আঙ্গুলে যদি কোনো পর্বে তিল চিহ্ন থাকে, সেটি যে কোনো পর্বে হতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো পর্বে, কিংবা বৃহস্পতির মাউন্টে যদি তিল চিহ্ন থাকে, তাহলে কি হয়? তাহলে সেই জাতক কিন্তু প্রচণ্ড ধর্মে অবিশ্বাসী হয়। এদের মধ্যে প্রচুর পরিমাণে আমিত্ববোধ বা অহংকার এটি কিন্তু পরিলক্ষিত হয়। দেখুন, একটি কথা আছে যে ভগবান কখনো অহংকার সহ্য করে না, তাই এই জাতকের মধ্যে অহংকার এসে যায় এবং অহংকারের কারণে এই জাতকের জীবনে দুঃখ দুর্দশা বা ভাগ্য পতন হওয়ার যোগ সৃষ্টি করে। এই জাতক সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসতে হয়। অর্থাৎ এই জাতক দেখবেন যাদের ব্ল্যাক স্পট আছে, আমি একটি উদাহরণ দিয়ে বোঝাবো যে বৃহস্পতির ক্ষেত্রে ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থাকলে সেই জাতক সারা মাঠ ভালো খেলবে, কিন্তু গোল দিতে পারবে না। গোল দিতে গেলেই কোনো না কোনো বিপর্যয় এসে দাঁড়াবে, হয় গোল পোস্টে বাঁধবে, না হলে গোলকে ঠেকিয়ে দেবে, না হলে খুব অল্পের জন্য বলটি বাইরে চলে যাবে, এই ধরনের। দেখুন, কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম, ভিডিওটি হচ্ছে ফেসবুকে দেখেছিলাম, একটি ব্যাঙ, সম্ভবত একটি চায়নার কোনো একটি ভিডিও, একটি ব্যাঙ কুয়া থেকে বেয়ে বেয়ে উঠছে, ঠিক অল্প একটু বাকি থাকতে সেই ব্যাঙটি কিন্তু আবার কুয়ার জলে পড়ে গেল। তো বৃহস্পতির স্পট থাকলে, বৃহস্পতিতে কালো তিল থাকলে সেই জাতকের কিন্তু এরকম সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসতে হয়। শিক্ষাক্ষেত্রে কিন্তু একই রকম হয়ে থাকে, দেখবেন যে খুব ভালো একটা রেজাল্টের কাছাকাছি থেকে জাতক ফিরে আসে। কর্মক্ষেত্রেও সে কর্মের স্থানটি খুব ভালোভাবে গুছিয়ে নেবার পরে আর ভালো করতে পারে না, অর্থাৎ এই জাতকের কাজের শুরু ভালো শেষ ভালো হয় না, এমনটি সূচিত করে। যদি মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট থাকে তাহলে কি হয়? মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন ব্ল্যাক স্পট থাকলে জাতক জাতিকার মধ্যে ভাইয়ে ভাইয়ের শত্রুতা, ভাইয়ের সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ, এবং এই জাতক পরধন লুণ্ঠনকারী স্বার্থপর হয়ে থাকে। এই জাতকের ভূমি সংক্রান্ত জটিলতা আসতে পারে। এমনকি মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে রক্তপাত জনিত দুর্ঘটনা এবং ভূমি সংক্রান্ত জটিলতার জন্যে আইনি জটিলতা হতে পারে। অর্থাৎ এই রেখাটি কিন্তু একটি ফাঁড়া বা দুর্ঘটনাকেও নির্দেশ করে, এই চিহ্ন, মঙ্গলের এই চিহ্ন। এবার আমরা জানব চন্দ্রের ক্ষেত্রে, এই ক্ষেত্রটি চন্দ্রের ক্ষেত্রে ব্ল্যাক স্পট বা কালো তিল থাকলে কি হয়? জাতক মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে। জাতকের কারণ ছাড়া মন খারাপ, কোনো কারণ নেই কিন্তু মন শান্ত নয়, মন খারাপ, মনকে জাতক কিছুতেই লাগাম দিতে পারে না, যার কারণে মনের অস্থিরতার কারণে, মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশনের কারণে জাতক তার কর্মজীবনের শুভ সূচনা বা কর্মজীবনের শুভফল ব্যাহত হয়। অর্থাৎ জাতক তার শুধুমাত্র ডিপ্রেশনের কারণে, মানসিক অস্থিরতার কারণে, সিদ্ধান্তহীনতার কারণে সে কিন্তু তার অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে না বা স্ট্রাগল করতে হয়। এবং জাতক যদি পুরুষ হয়ে থাকে বা নারী যেই হোক না কেন, এই স্পট যাদের থাকে তাদের ক্ষেত্রে নারী ক্ষেত্রগুলো কিন্তু খারাপ থাকে। যেমন কন্যা সন্তান কথা নাও শুনতে পারে, মায়ের থেকে অন্যান্য সন্তানের যে স্নেহ তার থেকে এই জাতক একটু হলেও কম পেতে পারে। শাশুড়ি, শ্যালিকা, বোন, অর্থাৎ এই ধরনের স্ত্রী, এই ধরনের যে ক্ষেত্রগুলো নারীদের ক্ষেত্রে, ননদ, শাশুড়ি ইত্যাদি ব্যাপারগুলো থেকে কিন্তু তারা খুব ভালো, খুব উন্নত বা সঠিক ভালোবাসাটা তারা পায় না। অর্থাৎ এই জাতকের কিন্তু নারী ক্ষেত্রগুলো সর্বদাই অশুভ থেকে যায়, এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে থাকে। এবার আমরা দেখব হাতের এই করতলের মাঝে, অর্থাৎ এই অংশটুকু আমি দেখিয়ে দিই, এই অংশটুকুর মাঝে
এই অংশটুকুর মাঝে যদি কোনো ব্ল্যাক স্পট বা কালো তিল থাকে তাহলে কি হয়? এটি কেতুর ক্ষেত্রে কালো তিল, এটিকে বলে কেতুর ক্ষেত্র। তো কেতুর ক্ষেত্রে কালো তিল থাকলে সেই জাতক বা জাতিকার কিন্তু খুব ভালো অবস্থান, খুব উন্নত পর্যায় থেকে কিন্তু জাতক বা জাতিকাকে কিন্তু টেনে হিসড়ে নিচে নামিয়ে আনে। প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু থাকতে পারে এদের জীবনে, অর্থাৎ এদের জীবনের বন্ধু শত্রু হয়ে যায়, এমনকি শত্রুর শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়। কেতু উঁচু স্থান থেকে পতন বিষাক্ত প্রাণীর কামড়ের ভয় সৃষ্টি করে। এখানে বিষাক্ত প্রাণী বলতে আসলে সাপ, পোকামাকড় বা বাঘ, বিড়াল, কুকুর ইত্যাদি বিষাক্ত প্রাণী নয়, এটি একটি মেসেজ। হ্যাঁ, হতে পারে এটিও। আবার তত্ত্ব কথাটি হচ্ছে উঁচু স্থান থেকে পতন, মানে উন্নত খুব ধনী অবস্থা থেকে জাতককে টেনে হিসড়ে একেবারে নামিয়ে আনতে পারে, এমনকি রাস্তায় ধুলায় লুণ্ঠিত করতে পারে কেতুর স্থানে তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট থাকলে। এবং এরা গুপ্ত শত্রুর দ্বারা পেছন থেকে আক্রান্ত হয়। শত্রু বন্ধু হয়ে জাতককে কিন্তু ঘায়েল করবার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে।